হ্যালো এভরিওয়ান, তো আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। অনেকদিন থেকে ভাবছিলাম কোথাও না কোথাও যেতেই হবে, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। কি করবো বলো তো, হঠাৎ করে একটা প্ল্যান মাথায় চলে আসে, তাই আর কি মেয়েদের সঙ্গে বেরিয়ে পড়লাম। চলো আজকে কোথায় যাবো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ এখানটা আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এদিকটায় দেখো আমার মেয়েরা কি করছে। বাইরে বেরিয়েও ওদের স্টাইল শেষ হচ্ছে না, কিন্তু ওদের সঙ্গে কথা বলছি, আমার কথায় কোনো ধ্যানই দিচ্ছে না। কোথায় যাচ্ছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সমস্ত ব্লগটা তোমরা দেখতে থাকো। আচ্ছা বলো তো আমরা এখন কোথায়? আমরা আছি এক ভাস্তা শ্বশুর বাড়িতে, সেখান থেকে আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছি। আর আমাদের এখান থেকে বেরোতে অনেকটা টাইম লেগে যাবে। যাই হোক আমরা কিন্তু এখন টোটো একটা ভাড়া করে নিয়ে টোটো করে কিন্তু চলে যাব। চলো এই দিকটা দেখো আমি কি পরেছি, এইটাই আর কি আমার মেয়েরা ভিডিও করে দিচ্ছে। সচরাচর এরকম ড্রেস কিন্তু আমি পরি না, তবু আর কি ঘুরতে যাওয়ার জন্য এই ড্রেসটা আমি পরে নিয়েছি। তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। চলো এই দিকটা পোজ দেওয়ার পরে এখন আমরা বেরিয়ে পড়বো দুর্গা করে। সবাই মিলে আমরা টোটোতে বসে পড়লাম। এখন দেখো বাইরের ভিউ গুলো কি সুন্দর দেখতে। যাই হোক একটু ভিডিও ক্লিপ নিয়েই নিলাম। এটা হচ্ছে আলিপুর থেকে অনেকটা ভেতরের রাস্তা, এটা পুরো বস্তির সাইডে, হয়তো আমি তো অত বলতে পারবো না। যাই হোক আমরা যেখানে যাব সেখানে কিন্তু পৌঁছিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর অনেকে কিন্তু চিনতেই পারছো যে এই জায়গাটা কোথায়। আমরা পৌঁছিয়ে গেলাম মা প্যারাডাইসে। তো সেখানে আমরা টিকিটটা কেটে নিলাম। দেখো আমরা কিন্তু গ্লাস টাওয়ারে উঠবো, কিন্তু জানি না কিভাবে উঠবো করে, কিন্তু আমরা টিকিটটা কেটেই নিয়েছি। এখন দেখা যাক আমরা উঠতে পারবো কি না। চলো এখন সামনের দিকে যাই। আর দেখো সমস্ত ভিউটা কিন্তু ভীষণই সুন্দর। এখানে সুন্দর দেখলে তো আর হবে না, সেখানে উঠতে পারবো কি নাই সেটাও আবার ভাবতে হবে, তাই কিন্তু সেখানে বুঝতেই পারছিলাম না কিভাবে উঠবো, এতটা ভয় লাগছিল যা বলার মতো না। কিন্তু থেকেই আশা ছিল এই টাওয়ারে উঠবো আর কি। যাই হোক দেখা যাক, আমরা সবাই কিন্তু উঠবো এখন। আর আমাদের মেয়েদের কিন্তু পোজ দেওয়াই হচ্ছিল না। তো এদিক দিয়ে উঠতে কিন্তু আমার মেয়েরা একটু একটু করে ভিডিও করছিল। বলে যা ভিউটা ভীষণ সুন্দর দেখতে, তার মধ্যে হচ্ছে সুইমিং পুলটা আরো বেশি সুন্দর। যাই হোক সেখানে কিন্তু আমরা যেতেই পারিনি, কারণ আমরা অনেকটা লেট করে এখানে এসেছি। চলো এখন উপরে ওঠা যাক, আর উপরে উঠে দেখি কি অবস্থাটা হয়। এদিকটা দেখো আমার ছোট্ট বেবি এই যে হাঁটছে, নাতনি আর কি। এদিকটায় দেখো কি অবস্থা, আমি কিন্তু হাঁটতেই পারছিলাম না, পা গুলো সুসুর করেই যাচ্ছিল। কিন্তু ওই যে শখ তো মেটাতেই হবে, তাই না? সুন্দর জায়গাটা, এত সুন্দর, আর তার মধ্যে একটু ভয়ও করছিল। যাই হোক ভয়ের মধ্যে সবকিছু শিখতে হয়, তাই না? এখানটায় রয়েছে একটা দোলনার বিষয়টা আমি পরে বলছি, প্রথমে তোমরা ভিউটা আগে দেখে নাও। এতটা সুন্দর ভিউ যা বলার মতো না। এখানটায় রয়েছে একটা দূরবীন দিয়ে তোমরা যত দূর দেখতে পারবে তত দূরই দেখতে পারবে আর কি। দূরবীন দিয়ে তো আমার চোখে কিছুই পড়লো না। যাই হোক আমি এদিক দিয়ে চলো এদিকটা দেখো আমার মেয়েদের কিন্তু পোজ দেওয়া শেষ হচ্ছে। ওরা কয়েকটা রিলস বানাবে, তারপরে হচ্ছে এখান থেকে যাবো। টাকা দিয়ে উঠেছি, একটু তো সময় থাকতেই হবে, তাই সবাই একটু ফটো উঠলাম, একটু হচ্ছে এনজয় করলাম, একটু ভিডিও করলাম। ভীষণ ভালো সুন্দর। তোমরা কারা কারা আসতে চাও আসতে পারো, জায়গাটা ভীষণ দেখলে মানে কোয়ার মতো না, এতটা সুন্দর আমি মুখে বোঝাতে পারবো না, সুন্দর। আমার তো আরো যাওয়ার ইচ্ছা আছে এই গ্লাস টাওয়ারটা কার কার ভালো লাগলো একটু কমেন্টে জানাবে। আমার তো প্রথমে তো ভীষণ ভয় লেগেছে, তারপর কিন্তু অতটা ভয় লাগে সময় এই গ্লাস টাওয়ারটা এতটা লড়ে না, ভীষণ ভয় করে। বিশ্বাস আছে হয়তো পড়বে না, কারণ হচ্ছে অনেকটা মজবুত করে বানানো। এখানটা দেখো আমি কিন্তু এই দোলনা নিয়ে একটা ভিডিও করেই ফেলেছি অলরেডি। দোলনার বিষয়টা দেখে এই দেখো এখান থেকে ঝুলবা, আর এই তালাটা খুলে দেবে, তারপরে তোমরা বাইরে অবধি যাবা। 100 টাকা এক্সট্রা ভাবে নেয়, তুমি যদি 100 টাকা দাও তাহলে এই তালাটা খুলে দেবে, তোমরা ঝুলতে পারবে। আর এতটা দম আছে বলো তো, এখান থেকে ঝুলতে ভয় লাগবে না। এই যে তালাটা খুলে দিবে একদম বাইরে অবধি চলে যাবে। যাদের সাহস আছে তাদের কিন্তু ভালোই মজা হবে। আমার তো অতটা সাহস নেই, টাকা অতটা বেশি ম্যাটার করে না, কিন্তু সাহসটা অনেকটাই ম্যাটার করে। আর রইলো সুইমিং পুলের ব্যাপারটা, সুইমিং পুলে কিন্তু আমরা যেতেই পারি, কারণ হচ্ছে আমরা অনেকটা লেট করে গিয়েছিলাম। আর দেখো সুইমিং পুলের ভিউটা কত সুন্দর, ভীষণ বড়, কিন্তু আমাদের উঁচু থেকে অনেকটা ছোট দেখা যাচ্ছে, তাই তোমরা বুঝতে পারছো না হয়তো। অনেক কিছু ফ্যাসিলিটি আছে ভেতরে গিয়ে, কিন্তু আমরা যেতে পারি, কারণ হচ্ছে আমরা অনেকটা লেট করে গিয়েছিলাম। আর অত লেট করে সমস্ত কিছু ঘোরা সম্ভব নয়, বাচ্চারাও আছে, সবাইকে সবকিছু দেখাতে হবে, তারপরে হচ্ছে যেতে হবে। অনেকটাই ভাবনা চিন্তা করে আমরা সুইমিং পুলে নামিনি। চলো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। আর এদিকটায় দেখো আমার ভাস্তারা এই যে সবাই ফটো তুলছিল, ওরা তো ভিডিও করে না, ফটোই তুলছিল। আর এখান থেকে দেখো ভিউটা কি সুন্দর দেখা যাচ্ছে না? আচ্ছা তোমরা যদি চাও তা কিন্তু আসতে পারো। আর যাদের ভয় আছে তাদেরও ভয়গুলো কেটে যাবে, কারণ হচ্ছে যতটা ভয়ের ততটা দেখা যায়, অতটা ভয়ের নয়। জায়গাটা ভীষণ সুন্দর, আর বেশি টাকাও লাগে না আমার হিসাবে আর কি। এখানে 15টা রাইড আছে, 15টা রাইডের মধ্যে 1300 টাকা নেয় প্যাকেজে। তোমরা যদি আলাদা নিতে চাও তাহলে আলাদাও নিতে পারবে। আমরা কিন্তু প্যাকেজ নিইনি, কারণ হচ্ছে আমাদের কাছে সময়ই ছিল না প্যাকেজ নিয়ে কি, তাই আমরা আলাদা করে পয়সা দিয়ে ঢুকেছি সমস্ত কিছু। চলো হাঁটতে চলে গেলাম সুইমিং পুলে। এই দেখো বাচ্চাদের পুল আলাদা, বড়দের পুল আলাদা, অনেকটা ফ্যাসিলিটি আছে ভিতরে, খুব সুন্দর ডিজাইনটা। চলো এই দিকটা কিন্তু আমার মেয়েদের একদমই মানে ইচ্ছে ছিল না, অনেকটা বেলা হয়ে গেছে, তাই আর কি অতটা মালুম করলাম না। চলো এই দিকটা দেখো নতুন করে বানাচ্ছে, এটা বড়দের আর কি সাঁতার কাটা টাইপস হয়তো বানাবে, এখনো পরিপূর্ণভাবে এটা হয়নি, নতুন হচ্ছে, নতুন অনেক কিছু হচ্ছে এখানে। এটা ভীষণ সুন্দর দেখলে, একদম
যে আসবে সে বারবার আসতে চাইবে। এখন অল্প আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে আরো অনেক কিছু আছে সেগুলো করতে ঘুরবো। আর এতটা রোদ্র উঠেছিল বাপরে, বারবার গলায় শুকিয়ে যাচ্ছিল। চলো একটু বসা যাক। বসে এখানে ভাবলাম কিছু একটা খাবো, কিন্তু এখানটা যতটা রেঞ্জ মানে খাওয়ার, সেই সাহসটা আর হলো না যে কিছু খাবো, অনেকটাই মানে দাম বেশি। যারা যারা তোমরা প্যাকেজ নেবে না তাদের জন্য ফ্রি, সমস্ত কিছু ফ্রি পাবে, খুবই ভালো, ভীষণই ভালো, খারাপ নয়। যাই হোক, এদিকটায় দেখো আমার কি বোতলগুলো নিয়ে একটা ভিডিওই করে নিলাম, তারপরে হচ্ছে বোতলগুলো ফেলে দিয়েছি অবশ্য। চলো আমাদের কিন্তু ঘোরাঘুরি শেষ, এখন বেরিয়ে পড়বো। আর এদিকটায় দেখো আমার মেয়েদের কাণ্ড, আর এদিকটায় দেখো আমার মেয়েদের ফটো তোলাও হচ্ছে না, ভিডিও করাও হচ্ছে না। এখন কিন্তু আমার সবাই মিলে বেরিয়ে পড়বো। জানো আমি কিন্তু অনেক মানে পাতিলা ভিডিও করেছি, লম্বা ভিডিও করেছি, তাই তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে পারলাম। চলো এখন সবাই মিলে এখান থেকে বেরিয়ে পড়বো, সমস্ত কিছু জমা দিয়ে। কিন্তু একটা কার্ড দেয়, সেই কার্ডটা দেখিয়ে কিন্তু সমস্ত কিছুতে ঘুরতে হয়। তোমরা যাবে সেই অতবারই তোমাদের ওইটা দেখিয়ে দেখিয়ে টাকা জমা দিয়ে আবার ঢুকতে হয়। ঢোকার পথেই প্রথমে নিয়ে নেয় 60 টাকা করে। 60 টাকা মানে 60 টাকা। বাংলা ভাষা আর আসামিজ ভাষা অনেকটা ডিফারেন্স, তাই না? মা প্যারাডাইসে তো আসলাম, আমার তো ভীষণই ভালো লাগলো। তোমরা যদি পারো তাহলে একটিবার ঘুরে যাবে প্লিজ, ভীষণ সুন্দর জায়গা। আমি তো পারলে আবার আসবো। তো এখনকার মতো মা প্যারাডাইসকে টাটা জানিয়ে আমরা চলে গেলাম খাওয়া। চলো আমরা কিন্তু রাস্তায় এসে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে, সেখানেই খেতে বসে পড়লাম আমরা রাস্তার মোড়ে। এখানে এসে কিন্তু অনেক অনেক কিছু খাওয়া দাওয়া করেছি আমরা, অনেক ধরনের খাওয়া দাওয়া করে এখন চলে যাবো বাড়ি। এখনকার মতন আসছি, টাটা।